নোবেল বিজয়ী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রেসিডেন্ট কার্টার ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু। তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক চিঠিতে ডক্টর ইউনূস বলেন, জিমি কার্টার একজন অসাধারণ নেতা, মানবাধিকারের চ্যাম্পিয়ন এবং বিশ্বজুড়ে শান্তি ও গণতন্ত্রের জন্য অক্লান্ত প্রবক্তা ছিলেন। প্রফেসর ইউনূস বলেন, কার্টার প্রেসিডেন্ট থাকাকালীন এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ মার্কিন সম্পর্ক বহুমুখী প্রেক্ষাপটে সুদৃঢ় ও প্রসারিত হয়েছিল। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সুশাসন নিশ্চিত করা এবং গণতন্ত্রের অগ্রগতিতে কার্টার সেন্টারের মাধ্যমে তার কাজ বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা এবং আবেগের সাক্ষ্য দেয়। 1986 সালে তার বাংলাদেশ সফরের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি এবং এটি ছিল জনগণের জন্য এক মহান অনুপ্রেরণার উৎস। চিঠিতে তিনি বলেন, প্রেসিডেন্ট কার্টার শুধু যুক্তরাষ্ট্র ও বিশ্ব রাজনীতির জন্য একজন আইকনিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি তার একজন প্রিয় বন্ধু ছিলেন। বছরের পর বছর ধরে নোবেল বিজয়ীদের সমাবেশে অসংখ্যবার তার সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে বিশেষ সম্মান তার হয়েছে। মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকার নোবেলজয়ী ইউনূসকে সবসময় উৎসাহিত করেছে। তার গভীর নম্রতা, প্রজ্ঞা এবং জনগণের ক্ষমতায়নে দৃঢ় বিশ্বাস তাদের কথোপকথনের মূলে ছিল। তার উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, তাতে কোনো সন্দেহ নেই।